হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি মুকুন্দপুর বাইপাসে গিয়ে মিশেছে। এখান থেকে অ্যাপ্রক্স ডিস্ট্যান্স 2 কিলোমিটার। আর এখানে আপনারা SBI ATM-এর অপশানও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড যে এরিয়াটি আপনারা দেখছেন, আর এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড এরিয়া সাউথ কলকাতার মধ্যে অন্যতম এক উদীয়মান আবাসিক এলাকা। আর সামনের দিকে যে মিনি বাসটি আপনারা আসতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়ায় বাজার থেকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, মুকুন্দপুর বাইপাস হয়ে সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। এই মিনি বাস স্ট্যান্ড এরিয়ায় আপনারা চাইলে গ্রসারি, সবজি, মাছ, মাংস, ফল, ফুল এভরিথিং এখানে হাতের কাছেই পেয়ে যাবেন। তাছাড়া আপনারা এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড এরিয়ায় রিক্সার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আপনারা যারা সাউথ কলকাতার মধ্যে এই প্ল্যান মাফিক নয়াবাদ এরিয়ায় আপনার সাধ্যের মধ্যে কম বাজেটে ফ্ল্যাট খুঁজছেন, তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন। এখানে আমি প্রচুর ভিডিও বানিয়েছি এবং আমার ইউটিউব চ্যানেলের লাইব্রেরিতে সব দেওয়া রয়েছে। তা এখন যদি আমি ডান দিকে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে রাস্তাটি সোজা চলেতে আপনারা দেখছেন, এটি কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগুড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। সামনের দিকে যে টোটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই টোটোগুলিতে করে আপনারা অনায়াসে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগুড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 872 স্কোয়ার ফিটের স্পেসিয়াস 2 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে আমি আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা বিল্ডিংয়ের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ফ্লোরে পেয়ে যাবেন। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি কংক্রিটের পাইলিং দিয়ে তৈরি করা হয়েছে। এই ফ্ল্যাটটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। এই সাউথ ফেসিংয়ে যতগুলো ফ্ল্যাট আপনারা দেখছেন, সবগুলি 972 স্কোয়ার ফিটের। এইগুলো সবই আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিংটি টোটালি রেডি টু মুভ প্রপার্টি, খুব সুন্দর কোয়ালিটির, কালার কম্বিনেশনও অসাধারণ। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে যাব। এখানে আমি আগের দিন একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম। ওই ফ্ল্যাটটি আপনারা যদি না দেখে থাকেন, তাহলে আজকের এই 2 BHK ফ্ল্যাটের সঙ্গে আমি তার ডেসক্রিপশনে 3 BHK ফ্ল্যাটের লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা সেখানে গিয়ে আরাম করে দেখে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়া নিয়ে চলে এলাম। এখানে পার্কিংয়ের টোটাল মেঝেতে টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা খুব সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা কেয়ারটেকারের অপশান পেয়ে যাবেন। কেয়ারটেকার অলরেডি চলেও এসেছে। আর এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই ফ্ল্যাট থেকে আপনারা যদি ডান দিক অথবা বাম দিক দুটো দরজা রয়েছে, আপনারা যেদিকে চাইবেন ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন। আর এই ফ্ল্যাটের যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, খুবই স্পেসিয়াস। আর এই বিল্ডিংয়ের ফ্ল্যাটের সিঁড়িগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই সিঁড়ির ডান দিকে সেফটির জন্য খুব সুন্দর কোয়ালিটির স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি অলরেডি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। লিফটটি খুবই সুন্দর কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করার আগেই যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটি বিগ সাইজের। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 18.6 ফুট, চওড়াতে আপনারা 11.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই জায়গাতে যদি আপনারা টিভিটি ইনস্টল করতে চান, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রির পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্টের দিকে ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে আরও একটি ইস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে পেয়ে যাচ্ছেন।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আরও একবার দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুমে প্রবেশ করলাম। কভার কিচেন রুমে প্রবেশ করে এই বাম দিকে এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি এল শেপের, খুব সুন্দর কোয়ালিটির। আর এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক উপরেই কিচেন চিমনি বা একজস্ট ফ্যানের জন্য হোলের অপশানও করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের সঙ্গে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি ব্রাউন কালারের। আর এই জায়গাতে আপনারা যদি চান মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন এটি লম্বাতে 8.2 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসেই এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন এটি লম্বাতে 8.2 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে আলাদা কলের পয়েন্ট আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই কলের ঠিক উপরেই স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ারের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন তার ঠিক বাম পাশেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই ওয়েস্ট ফেসিং একটা আপনারা একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান এখানে পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে আপনারা একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কল, সঙ্গে আপনারা একটা কুমোটের অপশানও পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের ওয়াল টাইলসগুলি খুব অসাধারণ কোয়ালিটির, দেখতে জাস্ট অসাধারণ লাগছে, দেখেই আপনারা তা বুঝতেই পারছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি এখন ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এই জায়গাতে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারিটি যে দেখছেন তার ঠিক বাম পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, সঙ্গে এখানে একটা বারান্দাও করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথের দিকে একটা আপনাদেরকে বিগ সাইজের জানলাটি দেখালাম, সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন এটি লম্বাতে 9.3 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান পাওয়ার পয়েন্ট এবং জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বক্স ব্যালকনিতে বসে সকাল সন্ধ্যায় আপনারা বাইরের পরিবেশ উপভোগ করতে পারবেন। আমি ডান দিকে ক্যামেরা ঘুরিয়ে বাইরের পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে প্রচুর পরিমাণ ফ্ল্যাট তৈরি হচ্ছে। এখন আমি ব্যালকনি থেকে আবারও আপনাদেরকে এই ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। ফার্স্ট বেডরুমটি আরও একবার আপনারা দেখে নিন, খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে কমন এরিয়ায় চলে এলাম। এখন আমি সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে দেখাচ্ছি, খুব বিগ সাইজের। আর এই মাস্টার বেডরুমটি লম্বাতে আপনারা 11.3 ফুট, চওড়াতে 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের এই জায়গাতে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে।
আর এই বক্স জানলাটি আপনারা দেখছেন, এই বক্স জানলার ঠিক ডান পাশেই সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথ ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে অর্থাৎ মাস্টার বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিক মুখ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন অর্থাৎ মাস্টার বেডরুমটি, এই মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই অ্যাটাচ টয়লেটে যদি আপনারা বেসিন লাগাতে চান তার জন্য জলের কলের পয়েন্ট এবং বেসিনের পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই এখানে স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের উপরেই স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ারের অপশান আপনারা পাচ্ছেন। তার ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা ছোট্ট জানালা, তার ঠিক নিচেই একটা হ্যান্ড শাওয়ার, একটা জলের কল এবং একটা কুমোটের অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটটি লম্বাতে 7.3 ফুট, চওড়াতে আপনারা 4.3 ফুটের পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে 972 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,400 টাকা করে, অর্থাৎ 972 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 42,76,800 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।